হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তো এই 8:30 থেকেই তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক রবিবারের মতো হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেছে ছেলের অ্যাবাকাসের ক্লাসের জন্য। তো ওদেরকে একটু চা করে দিয়েছি আর ছেলেকে প্রত্যেক দিনের মতো একটু দুধ করে দিয়েছি। তো ওগুলো খেয়েই বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেব। আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কোনো তাড়া নেই, ওই ছেলে আসতে আসতে 11টা বাজে, তাই 11টার আগে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়াটা করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি আর রান্নাবান্নার তাড়াও যেহেতু নেই, তাই আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেরি করে রান্নাঘরে যাব। না হলে পরে আর এই কাজগুলো করাই হবে না। আজকে তো এমনিতেই রান্না শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে আগে ঘরদোর গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে রবিবার হলেও আজকে রবিবারটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই চলে এলাম ওর পড়ার ঘরে। তো রাতে পড়াশোনা করে এই যে বইগুলো এত করে বলি যে পড়ার পরে বই খাতাগুলো একটুখানি গুছিয়ে রাখতে, সুন্দর করে না হয় যেরকম হয় এক জায়গায় করে রাখতে, তাহলে কিন্তু আমার এতটাও কষ্ট করতে হয় না বা দেখতেও এতটা খারাপ লাগে না। তো ওই যে মানে বললেও না কথা শোনে না, তো সেই কারণে আর কি সবসময় বই খাতাগুলো তো আমাকেই গোছাতে হয়। তাছাড়া এখন নতুন কাজ হচ্ছে, মানে নতুন খেলা হচ্ছে ওর, কাগজ বা এই হচ্ছে কার্টেন বক্সগুলো এগুলো কাটা। তো এগুলো দিয়ে এটা ওটা তৈরি করে, সেই সঙ্গে সেলোটেপ কেটে ঘরের মধ্যে ফেলে, তো সেগুলোতে মেঝেতে চিপকে যায়। তো ভীষণ বাজে অবস্থা হয়ে যায় ঘরের। আর ওই যে বললাম এখন ওই শুধু কাগজ কাটাকুটি এইসব নিয়ে খেলা করে। তো ওর পিছনে মানে ওর এক্সট্রা কাজগুলো গোছাতে গোছাতেই জানো তো আমার মানে সময় চলে যায়। তো যখন আমি দেখি তখন হচ্ছে কাজগুলো ওকে দিয়ে গুছিয়ে নিই, আর যখন দেখি না তখন তো সেগুলো আমার জন্যই থাকে। তো তারপরে দেখো পড়ার ঘরটা গুছিয়ে এলাম আর ওইদিকের রুমটাও গুছিয়ে এসেছি। আর এখন হচ্ছে লিভিং রুমটাও গুছিয়ে নেব। তো এই যে আগের দিন যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখো এইভাবে রেখেছি। তো এই যে জেড প্ল্যান্টটা এটা কিন্তু সেন্টার টেবিলের উপর রেখেছি। তবে ভাবছি এটাকে হচ্ছে রান্নাঘরের মধ্যে নিয়ে যাব। রান্নাঘরের জন্যই গাছগুলো এনেছিলাম, তবে এখন দেখি রান্নাঘরে গাছ কম হয়ে গেছে। আর এই জেড প্ল্যান্টটা দেখতে এত সুন্দর, এটা নাকি আরও একটা ভ্যারাইটি আছে, তবে সেটা আমাদের এই নার্সারিতে ছিল না বলে আমি আর কি এই ছোটো কথা বলা জেড প্ল্যান্টটা নিয়ে এসেছি। তবে এটাও দেখতে ভীষণ সুন্দর, আমি তোমাদেরকে একদিনকে কাছ থেকে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো পুরো ঘরটাই হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন সিঁড়িটা আর ঝাড় দেবো না, যখন ঘর মুছবো তখন একবারে সিঁড়িটা মুছে নেব। তো এখন হচ্ছে ঝাড় দিয়ে এখানে যে ডাস্টবিনটা থাকে সেটার মধ্যেই আর কি তুলে রাখি। তো জানো তো এখন যেহেতু নিজে হাতে কাজ করি, তাই সত্যি কথা বলতে আমি এখন ঘরের মধ্যে কিন্তু খালি পায়ে চলাফেরা করতে পারি। আর আগে যখন ওই যে ঘর মুছে দিয়ে যেত, তখন কিন্তু কিছুক্ষণ পরেই না ঘরের মেঝেতে এত ধুলো থাকতো যে আমি কখনো খালি পায়ে চলাফেরা করতেই পারতাম না। মানে একটা অভ্যাস হয়ে গেছিলো, যেহেতু স্লিপার পরি, তো হঠাৎ করে খালি পায়ে হাঁটলে না পায়ে যখন মানে ধুলো থাকে তখন কেমন একটা অস্বস্তি হয়। তো এখন যেহেতু আমি নিজেই ঘর মুছছি, তো ঘরটা এত ফ্রেশ থাকছে, প্রত্যেক দিন কিন্তু ঘর না মুছলেও হয়, তবুও কিন্তু আমি এই কদিন প্রত্যেক দিনই ঘর মুছছি। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসে ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি শাক কেটে নিচ্ছি। তো এটা হলো পাটের শাক। আর জানো তো বিয়ের আগে পর্যন্ত আমি জানতাম না যে পাটের শাক খাই, বা কখনো আমি খাইও নি। আমাদের তো চাষ হয়, তো আমাদের জমিতে পাট চাষ হয়, পাটগুলো বাড়িতে আনা হতো, তবে গরুকে খাওয়ানোর জন্য। সেগুলো আমাদের রান্নাঘরে কোনোদিন ওঠেনি, আর আমার মা এগুলো রান্নাও করতে জানে না। তবে বিয়ের পরে এই বাড়িতে এসে কিন্তু পাট শাক খাওয়া শিখেছি। পাট শাক ভাজা, তারপরে এই যে পাট পাতা আর কাঁঠাল বিচি দিয়ে ঝোল। তো এগুলো আমি নিজেও রান্না করেছি আর কিন্তু খেয়েওছি, তবে বিয়ের আগে কখনো খাইনি। এমনকি এখনো পর্যন্ত আমার বাপের বাড়িতে কিন্তু পাট শাক রান্নাই হয় না। আমাদের জমিতে পাটের চাষ হয়, তবুও কিন্তু শাক খাওয়া হয় না। তো ওই পাট শাকটা আমার শ্বশুরবাড়িতে মানে আমার হাজব্যান্ড এমনভাবে খায়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই পাট শাকটা ভালো করে ধুয়ে হচ্ছে কেটে নিয়েছি, আর এখন এই যে একটু রসুন ফোড়ন দিয়ে শাকটাকে হালকা করে ভেজে নেব, মানে একটুখানি নরম করে নেব। তারপরে হচ্ছে বাকি রান্নাটা পরে হবে। আর এই শাকগুলো হলো ওই যে আমার শ্বশুর শাশুড়ি গ্রামে গেছিলেন ভোট দিতে, তো এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে ক্ষেত আছে ওই ক্ষেতের আর কি, মানে এটা আমার হাজব্যান্ডদের জমির পাট শাক আর কি। তো সেটাই রান্না করছি। তো শাকটা পুরো বাছাই ছিল, একদম পরিষ্কার করাই ছিল, শাশুড়ি মাই করে দিয়েছেন, আর আমি এই যে এখন ধুয়ে ওনার ছেলের জন্য রান্না করে দিচ্ছি।
তো এই যে সমস্ত রান্নাবান্না দেখছো এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা। আর আমি হচ্ছে আমার হাজব্যান্ড যে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলো কিন্তু আমি এতদিনে শিখেও নিয়েছি। তো ওর পছন্দের খাবারগুলো এখন আমি ওকে রান্না করে খাওয়াতে পারি। তো আমার বাপের বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়ার সাথে এই বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়া বা মেনু রেসিপি এগুলোর কিন্তু অনেক তফাৎ। এমন কিছু রেসিপি আছে এই যে যেমন পাট শাকি বা আরও অনেক কিছু রেসিপি আছে যেগুলো আমি ওই বাড়িতে কখনোই খাইনি। তো সেগুলো এই বাড়িতে এসে খেতেও শিখে গেছি আর এগুলোর সাথে কিন্তু এখন আমি অভ্যস্তও হয়ে গেছি। তো এই যে বললাম না পাট শাকটাকে একটুখানি নরম করে নেব রসুন ফোড়ন দিয়ে। তো পাট শাকটাকে ওই যে রসুন ফোড়ন দিয়ে নরম করে নিয়েছি। তারপরে ওই যে ঘি দিয়ে পাট শাকটাকে এই যে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এই পাট শাকের মুচমুচে ভাজাটা এটা আমার শ্বশুরমশাই হাজবেন্ড বা এই বাড়ির অনেকেই খেতে ভীষণ পছন্দ করে। তো এই রান্নাটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। ওই যে প্রথমে শাকটাকে নরম করে নিয়ে তারপরে লো ফ্লেমে কিন্তু এই পাট শাকটাকে অনেকক্ষণ ধরে ঘি দিয়ে ভাজতে হয়। তারপরে গিয়ে শাকটা একদম মুচমুচে হয়ে যায়। তো সেটাই হাজব্যান্ডকে করে দিয়েছি। হাজব্যান্ড তো চেয়ে দুবার নিয়েছে, তো দুবার ওই শাক দিয়ে খেয়েছে। আর তারপরে এখন দেখো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে ছেলের বায়না হলো যে ও চিকেন দিয়ে চিকেন চাপ খাবে। তো আগে পরে ও চিকেন চাপটা ভীষণ পছন্দ করে। আর আমাদের এখানে যে রেস্টুরেন্ট থেকে চিকেন চাপটা আনা হয় সেটা এক পিসই দেয়, তবে ওটা অনেক কস্টলি। আর ওই বাইরের খাবার যেহেতু ফুড কালার এটা ওটা দেওয়া থাকে, তো সেই জন্য প্রত্যেক দিন তো দেওয়া সম্ভব হয় না, তবে একবারে এনে যখন দিই তখন ও এটা 2-3 দিন ধরে খায়। তো আমি সেই জন্য ভেবেছি যে এখন থেকে যদি মানে বাড়িতে রান্না করি তাহলে চিকেন চাপটা ওকে আমি রান্নাই করে দেবো। তো সেই মতো বাড়িতে যখন কাজ চলছিল রান্নাঘরে তখনও যেহেতু সকাল সকাল রান্না করে নিতাম, তো তখনও কিন্তু আমি একদিন চিকেন চাপ করেছি, মানে গত সপ্তাহে বলতে পারো একদিন চিকেন চাপ করেছিলাম। আর সেইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আজকেরটা ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো মাংসটা ম্যারিনেট করার জন্য ওই ফার্স্টে একটু জয়িত্রী আর এলাচ ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো ওই পাউডারটা দিয়েছি আর একটু রসুন বাটা আদা বাটা দিয়েছি, তার সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি একটু ছাতু আর লঙ্কা বাটা তো ছিলই। তো ওটাকে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই ম্যারিনেট করা চিকেনটা হচ্ছে ভেজে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তার সঙ্গে একটু কাজু ভেজে নিয়েছি আর পোস্ত। তো ওই পেঁয়াজ বেরেস্তা কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে তেলের মধ্যে একটুখানি গোটা হচ্ছে দারুচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে ওই যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকেও আবার কিছুটা দিয়ে এর মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে যে হচ্ছে কাজু পোস্ত আর পেঁয়াজ বেরেস্তার পেস্টটা ছিল সেটাকে দিয়েও ভালো করে কষে নিয়েছি। তারপরে তেল ছেড়ে এলে এখানে যেহেতু আমি টক দই দিইনি তার জন্য একটুখানি দুধ দিয়ে দিয়েছি। তারপরে যে ভেজে রাখা চিকেনটা ছিল সেটাকে দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষা থেকে শুরু করে মাংস কষা পর্যন্ত প্রত্যেকবারই কিন্তু যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। তো তারপরে এই যে ঝোলের জন্য সামান্য একটু জল দিয়েছি আর লাস্টে একটুখানি ঘি আর চিনি আর একটুখানি কেওড়া জল দিয়ে এটাকে লো ফ্লেমে এখন রেখে দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো দেখো চিকেনটা দিয়ে খুব ভালো কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এতে করে বোঝা যাচ্ছে যে চিকেনটা রান্না হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো কষা হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়। তো ওই যে যেহেতু চিকেনটা রান্না হয়েছিল না তাই কিন্তু ছেলে ভাত খাচ্ছিল না। তো চিকেনটা রান্না হলেই ভাত খাবে, তো সেই জন্য আরও আজকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো ওদিকে ছেলেকে খাইয়ে দিয়ে এলাম, তারপরে এসে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এর মধ্যে রান্নাঘরে মিস্ত্রি এসে কিন্তু একটু কাজও করে গেছে। তো কিছু জায়গায় একটু পুট্টি করার ছিল তো সেগুলো করে দিয়ে গেছে। আর আজকে একটু ফাইনাল হিসাব হলো হাজব্যান্ডের সাথে। তো সেই জন্য রান্নার মাঝে আমাকে কিন্তু অনেকটা সময় ব্রেক নিতে হয়েছিল। তো তারপরে ওদিকে ছেলে তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর হাজব্যান্ডকে সকালেই খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাকে মুছে যাব স্নান করতে। আর ওই যে বললাম না আজকে রবিবার হলেও আজকের দিনটা একটু অন্যরকম। তো আজকে বিকালবেলা ছেলের রয়েছে ওর গানের স্কুলের প্রোগ্রাম, যেহেতু 25শে বৈশাখের প্রোগ্রামটা ওদের 25শে বৈশাখের দিন হয়নি, মানে গতকালকে হয়নি, সেটা আজকে হবে। আর অনুষ্ঠানটা হবে হচ্ছে আমাদের পাড়ার যে দুর্গা মন্দিরটা আছে ওখানেই। তো সেখানেও হচ্ছে যাওয়ার রয়েছে, তবে হাজবেন্ড ভেবেছিল থাকবে। তো ওর আগের ব্রাঞ্চের ওর কোনো এক কলিগ পার্টি দেবে, তো ওকে হচ্ছে সেখানেই যেতে হবে। তো সেই জন্য ভেবেছিলাম যে রবিবারটা সবাই মিলে একসাথে সময় কাটাবো বা ছেলের প্রোগ্রামটা একসাথে মিলে দেখবো। তো সেটা আর হলো না, হাজবেন্ড হচ্ছে ওই যে বেরিয়ে যাবে আর ওর ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই কারণেই বললাম যে রবিবার হলেও আজকের রবিবারটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা।
তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের অনেক কাজই আমার গোছানো হয়ে গেছে। আর সব শেষে যে কাজটা থাকে সেটা হলো সিঙ্ক পরিষ্কার করা। তো সিঙ্কটা পরিষ্কার করে এরই মধ্যে আমার একটা পার্সেল এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না যে আমার কিছু ডিনার সেট অর্ডার করেছি। সেট বলতে পুরো সেট নয়, আমি ওই সব কিছু আলাদা আলাদাই নিয়েছি। কারণ একটা পুরো ডিনার সেটে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই সবগুলো কিন্তু আমাদের দরকার হয় না, তাই আমি শুধুমাত্র আমার যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলোই নিয়েছি। তো গত ভিডিওতে তো দেখলে কতগুলো কোয়ার্টার প্লেট এসছে, মানে 6টা কোয়ার্টার প্লেট ছিল। তবে আজকে এই যে ডিনার প্লেটগুলো দিয়েছে, মানে বড় প্লেটগুলো। আর কিছু বোলও অর্ডার করেছি, তো সেগুলো হচ্ছে আগামীকাল দেবে। তো এই যে প্লেটগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর প্লেটগুলোতে যেহেতু কোনো প্রিন্ট নেই তাই দেখতে কিন্তু ভীষণ ক্লাসি লাগছিল। তো এদিকে হাজব্যান্ড বললো ওর খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে, কারণ ও একটু পরেই বেরিয়ে যাবে। তাই এদিকে হচ্ছে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিতে এলাম। আর যেহেতু আজকে নতুন প্লেট এসছে তাই ভাবলাম যে নতুন প্লেটেই ওর খাবারটাকে সার্ভ করি। তো ওদিকে মাংসটা তো ওর জন্য বেড়ে নিয়েছি, আর এদিকে ভাবলাম ওকে একটু স্যালাড দিয়ে দিই। স্যালাড বলতে মাংসের সাথে পেঁয়াজ খেতে কিন্তু হাজব্যান্ড ভীষণই পছন্দ করে। তো একটুখানি এই যে আমাদের গাছের গন্ধরাজ লেবু আর পেঁয়াজ ওকে দিয়ে দিলাম। আর ওই যে পাট শাকটাও এখন কিন্তু আবারও ভাজতে হবে। তো এই পাট শাকটা কি বলতো, ওই নরম করে রেখে দিই। তো যখন যখন হাজব্যান্ড খায় তখন একটুখানি ঘি দিই, এটাকে আবার ওই মুচমুচে করে ভেজে দিয়ে দিই। তো এই যে হাজব্যান্ডের ভাতটা ধরে দিলাম, আর এর মধ্যে কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়েছি। তারপরে ও হচ্ছে ওর গানের প্রোগ্রামের জন্য, মানে 25শে বৈশাখের যে অনুষ্ঠানটা হবে তার জন্য ওই যে রেডি হয়ে গেছিলো। তো ওদের আজকে ড্রেস কোড ছিল সাদা পাঞ্জাবি, আর মেয়েদের আজকে ছিল ব্লু আর সাদার কম্বিনেশনের শাড়ি। তো তারপরে আমিও স্নান দান করে এখন এই যে আয়নার সামনে বসে আছি, ছেলের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হব তাই। আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও বেরোবে। তো আমি ওকে অনেক করে বলছিলাম যে আজকে না গেলে হতো না, তবে ওই যে বাঁধা গরু ছাড়া পেলে যা হয়। তো বুঝতেই পারছো রাতের বেলা ছেলেদের পার্টি, তাও আবার কোনো একটা রেস্টুরেন্টে। তো সেখানে যে বাঁধ ভাঙা আনন্দ বা আড্ডা হই হুল্লোড় থাকবে সেটা তো বলার প্রয়োজন হয় না। তো ওই যে হাজব্যান্ডও বেরিয়ে গেল, তারপরে আমিও রেডি হয়ে যে চলে এলাম আমাদের ওই মন্দিরে। তো এসে দেখি প্রোগ্রাম অনেকটাই হয়ে গেছে, এদিকে আমার ছেলের একটা গানও করা হয়ে গেছে। তবে পরে এসে একদম কিন্তু শেষ পর্যন্তই ছিলাম। তো এদিকে ওই যে অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে, তবে সবটাই আর কি শ্যুট করা হয়নি। তারপরে আমার ছেলের সেকেন্ড গানটা ছিল, তো সেটার ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কপিরাইট চলে আসে, তো সেই কারণেই আর কি মিউট করে দিয়েছি। আর সব থেকে বড় কথা হলো ওখানে জানো তো প্রচণ্ড মশা ছিল। তো যে ঠিকঠাকভাবে বসে প্রোগ্রামটা দেখবো সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না, প্রচণ্ড মশা ছিল। তো তারপরে এদিকে রাতে যেহেতু চিকেন চাপ করেছি তাই ভাতের সঙ্গে খেতে আমার একদমই ইচ্ছে করছিল না। তো এখানে আমার জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছি, আর ছেলেকে ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ও আজকে নিচে ঘুমোবে ওর পিসিমণির সঙ্গে। তো ছেলে নিচে চলে গেছে, আর বাড়িতে তো আমি এখন একা, হাজব্যান্ডও ফেরেনি। তো আমার জন্য দুটো পরোটা নিয়ে এখন চলে যাব বেডরুমে, আর বেডরুমে বসেই হচ্ছে খাবারটা খাবো। তো এখন যেহেতু আমি একাই খাবারটা খাবো তাই ওই ডাইনিং টেবিলে বসে খেলে একটু বোর হব, তাই ভাবছি ঘরে একটু টিভি চালিয়ে বসে এটা ওটা দেখি আর খাবারটা খাই। তো খাবারটা শেষ করতে করতেই হাজব্যান্ড কিন্তু চলে এসেছিল, আর এখন ঘড়িতে প্রায় ওই 11টা মতো বাজছে। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।